আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগরিক পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা জানবো সেটা হলো নাগরিক কিভাবে হয়। বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরপরই কি আপনি বাংলাদেশের নাগরিক, বা যে কোনো দেশের নাগরিকত্ব পেতে গেলে সেখানে জন্মানোই কি একমাত্র শর্ত, নাকি আরও অনেক শর্ত সেখানে পূরণ করতে হয়? সেগুলো জানতেই আজকে আমাদের এই ভিডিও। নাগরিক আসলে মানেটা কি, নাগরিক মানে কি, এটা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে নাগরিকতা আসলে কি। নাগরিকতা মানে কি শুধুই একটি দেশের পাসপোর্ট থাকা? নাগরিকতা মানে কি সেই দেশের ভোট দেওয়ার ক্ষমতা থাকা, সেই দেশে বসবাস করা, নাকি আরও কিছু শর্ত আছে যেগুলো পূরণ করতে হয়? মাসুদ বাংলাদেশের একটি হসপিটালে জন্মগ্রহণ করলো। মাসুদের বাবা মা উভয়ই বাংলাদেশি। তাহলে মাসুদ জন্মসূত্রে বাংলাদেশি হবে, এটাই তো আমরা জানি, তাই না? আরও কি কোনো মাধ্যম থাকে যেটার মাধ্যমে মানুষ নাগরিকতা অর্জন করতে পারে? এই যে নাগরিকতা, সেই জিনিসটা আসলে কি? সেই জিনিসটা হলো আর রিলেশন বিটুইন সিটিজেন অ্যান্ড স্টেট। রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে সম্পর্কটাই হলো নাগরিকতা। এই সম্পর্কটা অর্জন করতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো হলো আপনাকে সেই দেশে জন্মগ্রহণ করতে হবে, এটাই আসলে কিন্তু না। যেমন ধরুন, আমাদের অনেক বাংলাদেশি নাগরিক যারা বিদেশের মাটিতে প্রবাসী হিসেবে বসবাস করছে, তাদের সন্তানরা কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব পায়। কিভাবে পায়? কারণ তাদের পিতামাতা এই দেশের নাগরিক। নাগরিকতা আসলে কি? নাগরিকতা হলো রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে একটি আইনগত সম্পর্ক, যেখানে রাষ্ট্র আমাকে অধিকার প্রদান করবে আর আমিও রাষ্ট্রের কিছু দায়িত্ব পালন করতে বাধ্য থাকব। এই বাধ্যবাধকতার নামই হলো নাগরিকতা। নাগরিকতা মানে কিন্তু শুধু এই নয় যে আপনি ভোট প্রদান করবেন। নাগরিকতা অর্জনের যে সমস্ত উপায় আছে তার মধ্যে প্রথম হলো বাই বার্থ। আমাদের কিন্তু ন্যাশনাল আইডেন্টি কার্ডে প্রায় সবারই লেখা আছে জন্মসূত্রে বাংলাদেশি। এই যে আমরা জন্মসূত্রে বাংলাদেশি, তার কারণ কি? তার কারণ হলো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমাদের যে অ্যানসেস্টার্স, যারা আমাদের পূর্বপুরুষ, তারাও বাংলাদেশি। আমাদের পূর্বপুরুষরাও বাংলাদেশি এবং আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা বাংলাদেশি। জন্মসূত্রে নাগরিকতা অর্জন করা ছাড়াও আরও কয়েকটি শর্তে নাগরিকতা অর্জন করা যেতে পারে। আরও কয়েকটি শর্তে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। সেই শর্তগুলো কি? দ্বিতীয় পদ্ধতি হলো বাই ডিসেন্ট নাগরিকতা। ধরুন মাসুদ আর তার ওয়াইফ তারা আমেরিকার নাগরিক হয়ে গেছে। তো আমেরিকার নাগরিক হয়ে যাওয়ার কারণে তাদের সন্তানও সেখানে জন্মগ্রহণ করে। ওই যে প্রথম পদ্ধতি বাই বার্থ, তো বাই বার্থ তারা এই মাসুদের ছেলে আবদুল্লাহ আমেরিকার নাগরিক, কিন্তু মাসুদের ছেলে আবদুল্লাহ বাংলাদেশেরও নাগরিক। কিভাবে? এইভাবে যে বাচ্চাটি যখন তার নিজ দেশে ফেরত যাবে তখন সে কিন্তু তার দেশের নাগরিকত্ব পাবে। কেন পাবে? কারণ হলো সে তার পিতামাতার নাগরিকত্ব যেই দেশে আছে সেই দেশের বংশানুক্রমে নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। যেমন ধরুন, এই বিদেশি দম্পতি যদি আমেরিকার হয় তাহলে এই যে সন্তান আবদুল্লাহ, সেও আমেরিকার নাগরিক হবে। আবার এই বিদেশি দম্পতি যদি কানাডিয়ান হয়, সেও কানাডার নাগরিক হবে। আরেকটি পদ্ধতি হলো রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকতা অর্জন করা। কিছু দেশ আছে যে দেশগুলোতে রেজিস্ট্রেশন দ্বারা নাগরিকত্ব প্রদান করা হয়। মানে আপনি সেই দেশে গিয়ে বসবাস করছেন এবং কিছু ক্ষেত্রে আপনি সেই দেশের ট্যাক্স পে করছেন। অন্যান্য শর্তগুলো পূরণ করে আপনি যদি সেখানে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি নাগরিকত্ব পেতে পারেন। এমন পদ্ধতি আমেরিকা ছাড়াও ইউরোপের কিছু দেশে প্রচলিত আছে। তারপর যে পদ্ধতিটি আসবে তা হলো সহজীকরণের মাধ্যমে।
এটা হলো যেমন ধরুন আপনি একটি দেশে দীর্ঘদিন বসবাস করছেন, সেই দেশের আইন কানুন মানছেন, তাহলে সেই দেশে আপনি যেন স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন তার জন্য সেই দেশের নাগরিকত্ব আপনি নিতে পারেন। এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই দেশের নাগরিকত্ব অর্জনের জন্য বাংলাদেশে একটি বিরল ঘটনা হলো আমাদের বিগত সরকার, বর্তমান সরকারের আগে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তারা বৈদেশিক বাণিজ্যকে আকর্ষণ করার জন্য কোরিয়ান এক ব্যক্তিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিল, সম্মানসূচক নাগরিকত্ব। তাছাড়াও বাংলাদেশে এরকম সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছিল একজন মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যিনি বাংলাদেশের শরণার্থীদের জন্য কনসার্ট করে টাকা পাঠিয়েছিলেন সেই ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম কি আপনারা জানেন? এবার সবচেয়ে শেষে এবং বিরল সেটা হলো ভূখণ্ড দখল করার মাধ্যমে নাগরিকত্ব প্রদান বা ভূখণ্ড সংযুক্তির মাধ্যমে। এটা কেমন? ভূখণ্ড সংযুক্তি করার মাধ্যমে নাগরিকত্ব প্রদানের সিস্টেমটা হলো, যেমন আমাদের ছিটমহলগুলোর কথা আপনাদের মনে আছে? ছিটমহলগুলো যখন আমরা বিনিময় করি তখন কিন্তু বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহলের যেই অঞ্চলে যেতে চেয়েছে ছিটমহলবাসীদের মধ্যে ভাগাভাগি করার পর সেই অঞ্চলগুলোর যেই দেশে যেতে চেয়েছে তাকে কিন্তু সেই দেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ওই যে ভূমি সংযুক্তি করা হয়েছে, ভূমি সংযুক্ত যেটা বাংলাদেশে করা হয়েছে, তাদেরকে অপশন দেওয়া হয়েছে তোমরা বাংলাদেশে চলে আসতে পারো, বাংলাদেশে নাগরিকত্ব অর্জন করতে পারো। আবার যারা ভারতে সাথে যেই ভূখণ্ডগুলো সংযুক্ত হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা ভারতের নাগরিকত্ব প্রদান করতে পারেন। এর আরেকটি আমরা উদাহরণ দেখতে পাই রাশিয়া ইউক্রেনে যখন রাশিয়া ইউক্রেনের একটি অঞ্চল দখল করেছিল তখন কিন্তু সেখানে তারা গণভোট করার মাধ্যমে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করে। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা নাগরিকত্ব অর্জন, তো এইভাবে আমরা দেখতে পেলাম বিভিন্নভাবে কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে বা নাগরিকত্ব অর্জনের উপায়সমূহ। আগামী পর্বে আমরা দেখব একজন নাগরিকের দায়িত্ব আসলে কি, এবং একজন নাগরিক রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব পালন করবে, এবং রাষ্ট্র থেকে একজন নাগরিকের সুরক্ষার জন্য কি সুবিধা প্রদান করা হবে।